আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা এলিমেন্টের হোভার ইফেক্ট নিয়ে আলোচনা করব। দেখি ওই ইমেজের উপর হোভার করলে টেক্সটও চলে আসে। তো যে আমি একটা স্যাম্পল রেডি করে রাখছিলাম। তো যদি আমরা এখানে একটা হোভার করি, খেয়াল করে এই চমৎকার একটা এফেক্ট চলে আসছে এখানে। তো এটা আমরা দেখো কীভাবে করতে পারি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে কাজটা করার জন্য আমি একটা অ্যাড নিউ পেজ নিই। আর এখন বলে ভালো, আমি ইতিমধ্যে এলিমেন্ট অফ প্রো ভার্সনটা ইনস্টল করে আসি। এলিমেন্ট অফ প্রো ভার্সনটা এটাই দরকার আমাদের। আচ্ছা, আমি একটা নাম দিয়ে দিই, যেমন ইমেজ হোভার। তারপরে পাবলিশে ক্লিক করলাম। ওকে, এডিট উইথ এলিমেন্টর দেই। তো যাওয়ার পরে আমি এখানে একটা প্লাস নিলাম। নেওয়ার পরে আমরা ফ্ল্যাগ বক্স থেকে আমার 3টা কলাম দরকার, আমি এইটা নিলাম। আমি একটা কাজ করি, এইখানে আমি একটা প্যাডিং দিয়ে দিই, বা মার্জিন বলতে পারি, যে 50 টপ 50 বটম। ওকে, তো এখানে 3টা সমান প্রয়োজন। তো সাইজও আছে 25, আমি দিব 33.33%। ওকে, তারপরে সেকেন্ড কলামটা আমি সেম দিয়ে দিলাম, এবং 3-এ আমি সেম দিলাম। তাহলে 3টা কলাম ইকুয়াল হয়ে গেল। তো এখানে দেখা গেল আমাদের ইমেজ লাগবে, আর নর্মালি টেক্সট থাকবে। ওকে, তো আমি এখানে আবার একটা কন্টেনার নিব, তার ভিতরে একটা কন্টেনার নিলাম। ওকে, এইটা আমাদের ক্লিক করার পরে আমরা যাবো স্টাইলে। এইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড টাইপ, তারপর ইমেজ সিলেক্ট করবো। তো আমরা এই ইমেজটা নিলাম। নেওয়ার পরে আমরা কী দিতে পারি, যে এইটা পজিশন হবে সেন্টার, আর ডিসপ্লে সাইজ কভার। তারপরে আমরা যাব ব্যাকগ্রাউন্ড ওভারলেতে। এখান থেকে আমরা ওভারলে নিয়ে নিই, যেমন কালার দিলাম যে #333, আর অপাসিটি ধরুন যে 0.85 বা 75। ওকে ফাইন। তারপর যাবো লেআউটে, এখান থেকে আমরা মেন হাইট দিব, ধরুন যে দিলাম যে 400 পিক্সেল। ওকে ফাইন, এটা হয়ে গেল আমাদের। এখানে যাওয়ার পরে আমরা একটা হেডিং নিব, যেমন একটা হেডিং নিয়ে আসলাম। তো নাম দিতে পারি যেমন গুড মার্কেটিং। ওকে, আমরা ট্যাগ দিয়ে দেবো H4 ট্যাগ। স্টাইল যাওয়ার পরে এটা দেবো সেন্টার। যদি এটা মানে বাসানা আসে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দিব কি জাস্টিফাই কন্টেন্ট অ্যাড, তাই নিচে চলে আসলো। এখানে ক্লিক করলাম, তারপরে স্টাইলে আমি একটা ফন্ট নিয়ে নিই, যেমন অসওয়াল্ড। যেমন ফন্টেড হবে 600, ফন্ট সাইজটা হবে 30 পিক্সেল। ওকে, টেক্সট ট্রান্সফর্ম হবে আমাদের আপার কেস। যাওয়ার পরে আমরা কালার দিলাম যে হোয়াইট কালার। অ্যাডভান্সে গিয়ে আমরা একটা বর্ডার বটন দিয়ে দেবো। এখান থেকে যাব বর্ডারে, তারপরে বর্ডার হবে সলিড, অনলি বটম হবে আমরা দিলাম যে যেমন 4 পিক্সেল। আর এখান থেকে আমরা কালার নিতে পারি, যেমন #FF3636। আর এইখান থেকে আমরা লেআউটে যাব, তারপরে আমরা দিব যে অ্যালাইন সেল সেন্টার, তাইলে যতটুকু জায়গা দরকার তত চলে আসলো। আর এইখানে গিয়ে প্যারেন্টে গিয়ে আমি একটা মার্জিন প্যাডিং বটন দিয়ে দিই, প্যাডিং বটন 40 পিক্সেল বা 30 দিতে পারি। ওকে, আর এই এখানে আমাদের ক্লিক করার পরে তার একটা প্যাডিং দেবো, যেমন প্যাডিং বটন দিলাম 10 পিক্সেল, এটা গ্যাপ চলে আসলো। তো আমাদের এইটুকু হয়ে গেল। ওকে ফাইন, আমাদের নেক্সট পার্ট এই যে হোভারটা নিয়ে আসে। তো তার জন্য আমরা একটা কন্টেনার নিব, আর ঠিক তার নিচে এইখানে এই জায়গায় নিব আমরা। ওকে, তো কন্টেনারে আমার কী লাগবে, এইটা এই যে কন্টেনার স্টাইলে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দেবো হোয়াইট কালার। তো আমি এটা কপিও নিয়ে আসতে পারি, যেহেতু আমাদের সেইটা এখানে লাগবে। আবার আমি এখানে পেস্ট করলাম, আর লেখার কালারটা আমরা দিয়ে দেবো #333। ওকে, তারপরে আমাদের একটা টেক্সট এডিটর প্রয়োজন, তো আমি এখান থেকে এডিটর নিয়ে আসলাম। আমি কিছু লেখা বাদ দিয়ে দিই, যেমন এইটুকু রাখার পরে এইটুকু রাখলাম। স্টাইলে গিয়ে দেবো সেন্টার, আর কালারতে দিব #333। আর টাইপোগ্রাফিতে আমরা দিলাম যে অসওয়াল্ড দিলাম। ফন্ট সাইজ ধরে আমরা 18 পিক্সেল। ওকে, তারপরে আমাদের একটা বাটন প্রয়োজন, তো আমরা এখান থেকে একটা বাটন দিয়ে দিই, এই যে বাটন দিলাম। ওকে, লেফটে আমরা সাপোজ রেড মোর। তো আমরা এটাকে স্টাইল যাব, আমরা সেন্টার নিয়ে আসবো, আর ফন্ট দিব আমরা সাপোজ অসওয়াল্ড দিলাম। ওকে, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে পারি, যেমন #333। আর আমরা কালার দিয়ে দেবো ট্রান্সপারেন্ট কালারটা, মানে স্বচ্ছ হয়ে গেলো এটা। আর আমরা প্যাডিং দিব 0। আর তাকে হোভার করলে আমরা দিতে পারি একটা থিম কালার, তাহলে চলে আসলো এটা আমাদের। এইটা হয়ে গেল, এইটা হলো। যদি আমি প্যাডিং হাইড করি, আমাদের এই অবস্থা আছে।
তো আমি এখানে একটু ছোটো করতে পারি সাইজটা, যেমন আমাদের দেওয়া আছে যে 30, আমরা 25-এ নিয়ে আসি। হ্যাঁ, সেম তারটাও আমরা এখান থেকে 25-এ নিয়ে আসলাম। ওকে, এখন আমাদের পালা হোভার ইফেক্টটা নিয়ে আসা। এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে যাব অ্যাডভান্সে। তো আমরা একটা ক্লাস নিতে পারি, নাম দিলাম যে ইমেজ হোভার। ওকে, এই ক্লাসটা একটু কপি করে রাখি, আমাদের পরে কাজে লাগবে। তো এখানে ক্লিক করার পরে আমরা যাব এখান থেকে পজিশন, আমরা দিব অ্যাবসলিউট যাতে ভাসমান হয়। তারপরে দিব আমরা আমাদের পজিশন দিব আমরা ভার্টিক্যাল পজিশন বটম। তারপরে মাইনাস করে আমরা নিচে নামাবো এটা যত লাগে। আমরা আপাতত 200 রাখতে পারি, 200 রাখলাম। হ্যাঁ, আর এইখানে আমরা একটা প্যাডিং দিয়ে দিই। প্যাডিং জন্য আমরা যাব যেমন 25 পিক্সেল। তাহলে আমাদের আরটু গ্যাপ প্রয়োজন, মার্জিন লাগবে। যতটুকু প্রয়োজন এই রাখলাম, 230 রাখলাম। ওকে, ফাইন। যেহেতু আমি এলিমেন্টর প্রো ব্যবহার করতেছি, এখানে আমাদের একটা কাস্টম সিরিজ আছে। আমি কি লিখবো? সিলেক্টর। আমরা কি দিব? ভিজিবিলিটি হিডেন, তারপরে দিব অপাসিটি 0, আমরা দিব ট্রানজিশন 0.3s। ওকে, .3s, এটা হাইড হয়ে গেল। ওকে, এখন আমরা এই যে মূল যে প্যারেন্টে এটা ক্লিক করব, করার পরে আমরা অ্যাডভান্সে, তারপরে যাব কাস্টম সিএসএস, কি লিখবো? সিলেক্টর, তারপর দিব হোভার। তার মধ্যে কি আছে আমাদের ইমেজ হোভার। তো এটা কি হবে আমাদের? অপাসিটি 1, তারপরে ভিজিবিলিটি ভিজিবল। দেখি আমার কী অবস্থা হয়। যখন শর্টস থেকে উপরে আসবে তাহলে আমরা কী দিতে পারি? বটম 0 দিলাম, তাহলে এখন এই চলে আসে, চমৎকার হবে। কিন্তু এখানে কিন্তু বাইরে শো করতেছে। কী হতে হবে? প্যারেন্টে গেলাম, যার পরে লেআউটে যাব, ওইখান থেকে এডিশন অপশনস থেকে আমরা কী দিব? ওভারফ্লো হিডেন। এখন আরও প্রপারলি করার জন্য আমরা এই যে ইনারটা যাব, এইখানে আমরা দিয়ে দেবো ওভারফ্লো হিডেন। এখন ঠিক আছে, আমরা একটু হাইড করে দেখি প্যানেলটা কী অবস্থায়। হ্যাঁ, তারপরে আমরা এই যে প্যারেন্টে গিয়ে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে প্যাডিংটা বাদ দিতে পারি, তাহলে আমাদের ফুল বক্সটা পেয়ে গেল। তাইলে আমি এটা ডুপ্লিকেট করতে পারি, এটা ডুপ্লিকেট, সরি, আমাদের এখানে ডিরেকশন কী দেওয়া ছিল, আর লেআউটে গিয়ে সরি, আচ্ছা, আমরা আগে ডুপ্লিকেট করতে পারি, আগে এটা ডুপ্লিকেট করে আমরা, না হলে ঝামেলা হতে পারে। এই যে আগে ডুপ্লিকেট করলাম, আগে কাজ শেষ করে আমরা, তাহলে এটা আমাদের প্রয়োজন নাই, তাহলে এটা আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এখন থেকে আগে ছবি চেঞ্জ করে ফেলি। এখানে ক্লিক করলাম, স্টাইলে যাব, যাওয়ার পরে এখানে হবে আমাদের যে প্রথম ইমেজটা। ওকে, আর থার্ড ইমেজটা হবে আমাদের এই ইমেজটা। ওকে, এখন কিন্তু ঠিক আছে আমাদের এটা। এখন যদি চাইলে আমরা একটা কাজ করতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, যেমন এখানে ক্লিক করলাম, করার পরে স্টাইল যাব, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো হোয়াইট কালার। তারপরে এখানে ক্লিক করলাম, আমরা অ্যাডভান্সে যাব, স্টাইল যাব, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দেবো হোয়াইট কালার। আর এখানে যাব, স্টাইল যাওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেবো হোয়াইট কালার। পারফেক্ট। তারপরে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা এখন একটা কাজ করতে পারি, এইখানে আমরা একটা নাম এডিট কন্টেইনার, তাহলে এইটা আমরা একটা রিনেম করতে পারি। মেইন দিয়ে রাখলাম আমরা এটা, যাতে পরে কাজে লাগে আমাদের। ওকে, এটার নাম দিলে ভালো হবে। তাহলে আমরা এখানে কাজ করি, এখান থেকে অ্যাডভান্সে গিয়ে আমরা এখন প্যাডিং বাদ দিতে পারি। এখান থেকে অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিংটা বাদ দিলাম, আর এখান থেকে অ্যাডভান্সে গিয়ে আমরা প্যাডিংটা বাদ দিতে পারি। তো এখানে গিয়ে আমরা একটা কাজ করি, আমাদের লেআউটে গিয়ে আমরা কলাম আকারে একটা গ্যাপ দিতে পারি। হ্যাঁ, এই রাখতে পারি। তাহলে আমাদের হয়ে গেলে এটা সুন্দর মতো। তো আমি এখন পাবলিশে ক্লিক করি, তারপর আমি প্রিভিউতে যাই, যাওয়ার পর শেয়ার করবো, আমাদের এই যে এই জিনিসটা চমৎকারভাবে চলে আসছে, এটা হোবার শো। পারফেক্ট। তো এই ছিল আমাদের আজকের ক্লাসটা। তো আশা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।